বেগম যে অনেক ভালো ছিলেন, আমাদের ওলামায়ে কেরামের সাথে ছিলেন, আলেমদেরকে অনেক ভালোবাসতেন উনি, আমাদের আলেমদের কথা শুনতেন। আমরা ওনাকে আগের থেকেই ভালোবাসি। উনি যখন অসুস্থ ছিলেন তখনও আমরা মাদ্রাসায় ওনার জন্য দোয়া করছি ছাত্রদেরকে নিয়ে। আমরা মূলত কোরআন খতম করেছি, মোনাজাত করেছি ওনার রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ তাআলা যেন ওনার গুনাহগুলো মাফ করে দেন, উনি যেন কবরে শান্তিতে থাকতে পারে, আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাত নসিব করেন। এই উদ্দেশ্যেই আমরা কোরআন খতম করছি এবং ওনার জন্য আমরা দোয়া করছি। এবং দেশের জন্য যারা শহীদ হয়েছে, বিশেষ করে ওনাদেরকেও আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। এবং আমাদের দেশে এমন একজন সরকার যেন আসে, যেই সরকারের কারণে আমাদের দেশের আমরা যারা জনসাধারণ আছি আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। বেগম যে অনেক ভালো ছিলেন, আমাদের ওলামায়ে কেরামের সাথে ছিলেন, আলেমদেরকে অনেক ভালোবাসতেন উনি, আমাদের আলেমদের কথা শুনতেন। আমরা ওনাকে আগের থেকেই ভালোবাসি। উনি যখন অসুস্থ ছিলেন তখনও আমরা মাদ্রাসায় ওনার জন্য দোয়া করছি ছাত্রদেরকে নিয়ে, মসজিদেও দোয়া করছি, বা যে কোনো সময় আমরা নামাজ পড়ি, নামাজের পরপরই বেগম জিয়ার জন্য আমরা দোয়া করছি। কারণ ওনার মতো একজন নেত্রী আর হতে পারে না। উনি যিনি আলেমদেরকে মহাব্বত করেন, এই ধরনের একজন। এবং ঢাকা মহানগর এই যুবদলের পক্ষ থেকে এই কোরআন খতমের আয়োজনটা করা হয়েছে। আমি এই ভাইদেরও শুকরিয়া কামনা করি যে ওনারা আসলে অনেক একটা ভালো কাজ করেছেন, যে এই কোরআন খতমের উসিলা করে আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। এই জন্যই কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে এই কোরআনের খতমের আয়োজন করা হয়েছে এবং এই মোনাজাত করা হয়েছে।